দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন কতটা লোভনীয় লাগছে দেখে। এই যে দেখেন, আর ফুলেছে দেখেন কত মোটা হয়ে। ফুলটাও দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সেদ্ধ আলু আর আটা দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর বানানো খুবই সহজ। খুব কম মশলা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করবো। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে গমের আটাও নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি 4 চামচের 2 চামচ সুজি, হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি আমি সাদা তেল 2 চামচ মতন। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে দেশি ঘিটাও দিতে পারেন। এবার ভালো করে সবকিছু মিক্স করে নিই। তেলটা আমি সবকিছুর সঙ্গে ভালো করে ময়ান করে নিয়েছি। এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এবার মেখে নেব। এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে। ডোটাকে আমি একটু শক্ত করে মেখে নিয়েছি। এই যে একটু মিডিয়াম সফট করে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখেছি 10 মিনিটের জন্য। এবার আমি পুরটা রেডি করব। পুরের জন্য এখানে আমি 2টো আলুকে সেদ্ধ করে এই যে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। বিট লবণ, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, আর ঝালের জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো। একটু দিয়ে দিয়েছি এরকম লবণ, ধনেপাতা কুচি, আর 1 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আবারও খুব ভালো করে মেখে নেব। ডোটা রেস্ট রাখা 10 মিনিট হয়ে গেছে। এবার 2টো ভাগে ভাগ করছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। বড় করে একটা রুটি বেলে নিয়েছি, সমান করে কেটে নিই। এবার যে আমি আলু পুটা রেডি করেছিলাম এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার এইভাবে লম্বা করে দিতে হবে। দিয়ে দিয়েছি, এবার এইভাবে করে জড়ে নিই। এবার শেষে যেটুকু আছে একটু পানি দিয়ে দেবো, তাহলে ভাজার সময় তার খুলে খুলে যাবে না। এবার কেটে নিচ্ছি। এই দেখতে কতটা লোভনীয় লাগছে। সবগুলো আমি কেটে নিয়েছি, আর এদিকে চুলোটাও ধরিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে একদম হালকা করে গরম করব। তেলটা দিকে গরম হোক,
আর এগুলো যাতে তেলে বের না হয়ে যায় তার জন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার তো দেওয়া আছে, বের হবে না, তাও একবার দিয়ে দিই, এইভাবে লাগিয়ে নেব। এই যে এইভাবে করে। আর একটুও বের হওয়ার চান্স থাকবে না। তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি, এবার একে একে ছেড়ে দিই। এবার হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে বেশি মুচমুচে হবে। অপরটা মুচমুচে হয়ে গেছে, এবার একটু জালটাকে বাড়িয়ে লাল করে দেবো। এইভাবে যদি নাস্তাটা বানান তাহলে দেখবেন সিঙ্গারা কচুরি সব ভুলে যাবে। আর ঝটপট বানিয়ে নেওয়া যাচ্ছে, সিঙ্গারা কচুরি দুটোই স্বাদ পাবেন, খেতেও কিন্তু খুব ভালো। সব নাস্তাগুলো ভেজে নিয়েছি, এবার দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন কতটা লোভনীয় লাগছে দেখে। আর ফুলেছে দেখেন কত মোটা হয়ে। একেবারে মুচমুচে খাস্তা। এইভাবে নাস্তা বানিয়ে বাচ্চাদের ছোট টিফিনও দিতে পারেন, অথবা এখন তো মানে ছুটি চলছে বাচ্চাদের, বিকেলবেলায় বানিয়ে দিবেন, বাচ্চাদের খুব মজা করে খাবে। তার সঙ্গে কিন্তু টমেটো সস দেন, আরো বেশি ভালো লাগবে খেতে। নাস্তাটা খেতে দারুণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।